আর্টের শুরুতে আমরা দেখতে পাই অ্যাবেস একজনের উপর আক্রমণ করে, আর এ ছিল অর্কা গিল্ডের লিডার, কিন্তু অ্যাবেস তাকে খুব সহজেই হারিয়ে ফেলে। এদিকে আমরা দেখতে পাই ম্যাশ, ল্যান্স এবং ফিন একসাথে বসে কথা বলছিল। তখনই ওখানে লেমন চলে আসে আর বলে যে টমের অবস্থা তেমন একটা ভালো না। তো তারা টমকে দেখার জন্য হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে আসলে টম বেচারার অবস্থা খুবই আছে। তখন টম বলে তার মনে হচ্ছিল যে সে কোনো একটা স্বপ্ন দেখছে, আর সে একটি অন্ধকার রুমের মধ্যে আটকে ছিল। এরপরে যখন তার চোখ খোলে তখন সে নিজেকেই হসপিটালের মধ্যে দেখতে পায়, আর এখন আর সে তার ম্যাজিক ইউজ করতে পারছে না। ওখানে আমরা আরো স্টুডেন্টদেরকে দেখতে পাই যাদেরও একই অবস্থা ছিল। স্কুলের হেডমাস্টার ম্যাজিক বিউরোতে চলে যাওয়ার পর থেকে এগুলো শুরু হয়েছে। এরপর আমরা দেখতে পাই লেমন ম্যাশকে প্রমিস করতে বলে যে ম্যাশ এমন কিছুই করবে না যেগুলোতে খুব বেশি রিস্ক রয়েছে। তো ম্যাশ তখন লেমনকে প্রমিস করে, আর তখন লেমন তাকে একটি লাকি চার্ম দেয়, আর ওটা দেখতে অনেকটা ক্রিম কেকের মতো লাগছিল। তো ম্যাশ তখন জিজ্ঞাসা করে যে এটা আবার কি জিনিস। তখন লেমন বলে যেটা হচ্ছে আমাদের বিশ্বাসের প্রতীক, যে তুমি আমার প্রমিসটি রাখবে, আর তুমি যখনই এটা দেখবে তখনই তোমার আমার কথা মনে পড়বে। এরপরে সিনাসের রাতে, যেখানে আমরা দেখতে পাই সবাই মিলে এই ব্যাপারেই কথা বলছিল যে স্কুলে যা কিছুই হচ্ছে না কেন এই সব কিছুর পিছনে ল্যাং গিল্ডেরই হাত রয়েছে। তখনই তারা লেমনকে দেখতে পায় যে খুবই অদ্ভুত ভাবে হাঁটছিল। তাকে দেখে ডট তার নাম ধরে ডাকে, কিন্তু বাকি সবাই তখন তার মুখ চেপে ধরে। আর আওয়াজ শুনে লেমন যখন পিছনের দিকে তাকায় তখন আমরা দেখতে পাই যে লেমন সম্পূর্ণভাবে পুতুল হয়ে গিয়েছিল। কিন্তু লেমন পিছনে তাকিয়ে কাউকেই দেখতে পায় না, কারণ তারা সবাই লুকিয়েছিল। তারা যখন ওখান থেকে বাইরে আসে তখন তারা লেমনকে আর ওখানে দেখতে পায় না, আর ওখানে অনেক ভয়ঙ্কর আওয়াজ আসছিল, যার কারণে ডট এবং ফিন খুবই ভয় পেয়ে যায়। আর ল্যান্স বুঝতে পারে যে এটা জাদুর মাধ্যমে করা হয়েছে। তখন ল্যান্স তার ম্যাজিকের মাধ্যমে ওই জাদুটি নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ওই জাদুটি নষ্ট করার উপায় সে জানতো না। এখন তারা যদি এই দরজাটি খুলতে না পারে তাহলে তারা ভিতরেও যেতে পারবে না। তো তখন ডট চিন্তা করে যে তালার চাবি নাই তো কি হয়েছে, তালা ভাঙ্গা তো যাবে। এই জন্য সে তার ম্যাজিকের মাধ্যমে কতগুলো আগুনের গোলা ওই দরজাটির ওপরে মারে, কিন্তু তাও ওই দরজাটির কিছুই হয় না। তখন ম্যাশ সাইডে থাকা একটি যোদ্ধাদের স্যুট নিয়ে আসে, যেটা স্টিলের তৈরি ছিল, মানে আগের যুগের যোদ্ধারা এসব পোশাক পরেই যুদ্ধ করত। তো যাই হোক, তখন আমরা দেখতে পাই ম্যাশ ওই স্টিলের স্যুটটি দরজার চিপায় ফাঁসিয়ে ওই স্যুটের এক মাথায় পাড়া দেয়, আর ওই এক পাড়ায় দরজাটা উড়ে যায়। আর এটা দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। ম্যাশ জানতো যে সামনে তাদের জন্য বড় কোনো বিপদ অপেক্ষা করছে। এই জন্য সে লেমনের দেওয়া ওই জিনিসটি বের করে আর বলে, আমি তোমায় বাঁচানোর জন্যই রিস্ক নিচ্ছি, আর এই জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। ওই দরজাটির মধ্যে দিয়ে ভিতরে যাওয়ার পরে তাদের সাথে ল্যাং গিল্ডের একজন মেম্বারের দেখা হয়, যার নাম হচ্ছে সুয়াং। তো যাই হোক, সুয়াং এর এত স্টাইল দেখে ডটের মাথা যায় প্রচন্ড গরম হয়, আর সে বলে এই সুয়াং এর বাচ্চারা তো আমিই মারবো। তো এরপরে আমরা দেখতে পাই সুয়াং এবং ডটের মাঝখানে বেশ বড়সড় একটি লড়াই চলে, আর অনেক মারামারি করার পরে ডট ফাইনালি সুয়াংকে হারিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাই এত মার খাওয়ার পরেও সুয়াং এর স্টাইল আর যায় না, মানে অবস্থাটা এমন যে গান ফাটে তো ফাটে লেকিন নাবাবি না ঘাটে। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই তারা সবাই মাটির মধ্যে ডুবে যাচ্ছিল, আর ল্যান্স বুঝতে পারে যে তাদের শত্রুপক্ষরা চাচ্ছে তাদের সবাইকে আলাদা করতে। এখন তারা সবাই আলাদা আলাদা চলে গিয়েছিল, আর ল্যান্সের সাথে দেখা হয় ল্যাং গিল্ডের একজন সদস্যর, যার চোখে ছাত্র গোজোর চশমা ছিল। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই সস্তা গোজো বলে যে সে ম্যাশের সাথে ফাইট করতে চাচ্ছিল, কিন্তু তার কপাল খুবই খারাপ যে এখন তাকে ল্যান্সের সাথে ফাইট করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই ফিন এবং ডট একসাথে ছিল, আর তাদের সাথে লাভ কিউট এবং মিলোড দেখা হয়। তো তাদের দুজনকে দেখে ফিন খুবই ভয় পেয়ে যায়, আর প্রথমেই হার মেনে নেয়। কিন্তু ডট বলে যে আমি এই অ্যানিমের মেইন ক্যারেক্টার, আর আমি তোমায় বাঁচানোর জন্য ফাইট করব। এদিকে ম্যাশ এমন একটা রুমে পৌঁছে গিয়েছিল যেখানে তার সাথে অ্যাবেসের দেখা হয়। অ্যাবেস ম্যাশকে বলে যে সে তার স্পিড দেখে খুবই অবাক হয়ে গিয়েছে, আর সে এটাও জানতে পেরেছে যে ম্যাশ ম্যাজিক ইউজ করতে পারে না। এটা শুনে ম্যাশ একটু ভয় পেয়ে যায় আর মিথ্যা বলে যে সে ম্যাজিক ইউজ করতে পারে। তো যাই হোক, তখন অ্যাবেস বলে যে তারা দুজন অলমোস্ট সেম, কিন্তু তারা তাদের নিজ নিজ কারণে ডিভাইন ভিশনারি হতে চায়, আর এখন তাদের এজন্য লড়াই করতে হবে। আর এটা শুনে ম্যাশও ফাইট করার জন্য রাজি।